নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রামীণ রাজ্যে বা মাছ মাংসের ঘাটতি কিভাবে কমানো যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছে বা কাজ শুরু করেছে ইতিমধ্যে সরকার। রাজ্যের মধ্যে যাতে মাছ মাংসের সংকট কমানো যায় বা ঘাটতি কমানো যায় তার জন্য গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। আর এই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গেলেই যারা গ্রামীণ পালকরা পশুপালকরা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, তাদেরকে যোগান দিতে হবে। আর সেই যোগানের জন্য এবার এগিয়ে এলো প্রাণী সম্পদ দপ্তর। বিশেষ করে মঙ্গলবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 13টি ওয়ার্ডে 150 জন মহিলা বেনিফিশিয়ারিকে ব্রয়লার প্রজাতির মোরগ প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের থেকে। নগর পঞ্চায়েত অফিসের সামনে এই সুবিধা প্রদান করা হয়, সুবিধাভোগীদের হাতেই তুলে দেওয়া হয়েছে মোরগের ছানা। এবং তারই সাথে আগামী দিনে যাতে রাজ্যের এই ঘাটতি মিটে যায় তার উদ্যোগ বলেই নতুন এই ভাবনা চিন্তা, এমনটাই জানিয়েছেন দপ্তর কর্তারা। কি বক্তব্য উঠে আসছে সোনামুড়া থেকে শুনুন। এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রাণী পালন যোজনার অন্তর্গত স্কিমে আমরা আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতে 13টা ওয়ার্ডে 150 ইউনিট মোরগখানা প্রতি ইউনিটে 10টা করে মোরগখানা, 2 করে রেশন আর 1টা করে আমার জানার মাধ্যমে ওনারা সব নাম আমাদেরকে সেই অনুযায়ী আমরা আজকে আমরা স্যার আপনার নামটা? ডক্টর সঞ্জয় দে, আপনারা শুনলেন সোনামুড়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বক্তব্য। হাঁস এবং মোরগের ছানা বিতরণ করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েত কার্যালয়ের সামনে বেনিফিশিয়ারিদের ভিড় ছিল পরিলক্ষিত এবং সকলের মধ্যে খুশির ছবি লক্ষ্য করা যায়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।